আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে এলাম একটি চিকেন রোস্ট তৈরি করার রেসিপি নিয়ে। সামনে যেহেতু ঈদ, সবারই বাসায় টুকটাক রোস্ট, পোলাও, মাংস তৈরি করা হবে। তো চিকেনগুলো কিন্তু প্রথমে বেশ ভালো মতো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। দেন আমি কিছুটা ফুড কালার এবং লবণ দিয়ে এই চিকেন রোস্টগুলো তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলো ভেজে নিতে হবে। তো আমি চিকেনগুলো মোটামুটি ডুবো তেলে কিছুটা সময় নিয়ে চুলোর আঁচটা মিডিয়াম হাই করে চিকেনগুলো ভেজে নিলাম। চিকেনগুলো মোটামুটি সবগুলো ভাজা শেষ। এবার ওই তেলটাই আমি আরেকটি কড়াইতে দিয়ে নিয়েছি এবং কড়াইতে আরও দিয়ে নিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে কিছুটা ভেজে নিলাম। দেন এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশ কিছু। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু রোস্টের গ্রেভিটা অনেক ভালো হয়। তো পেঁয়াজ বাটাটা আমি কিছুটা ভেজে এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, গুঁড়ো দিয়েছি, এবং দিয়ে দিলাম জয়ফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাগুলো উইদাউট পানি ছাড়া বেশ ভালো মতো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কোনো ধরনের পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি পেঁয়াজটা বেটে নিয়েছিলাম এবং পেঁয়াজ বাটার সময় বেশ কিছু পানি দিয়েছিলাম। এবার মশলাটা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার আবারও বেশ ভালো মতো করে এই মশলাটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দিচ্ছি টক দই। আর এই টক দইটায় এক্সট্রা কোনো পানি নেই, তো আমি সরাসরি দিয়ে দিলাম। আর আপনাদের টক দইতে যদি পানি থাকে দেন পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন। এবার টক দই দিয়ে কিন্তু মশলাটা আবারও ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমি এই সময় ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিলাম। মশলাটা কষে মোটামুটি তেল উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটা কিছুটা ঘন ছিল, এই কারণে আমি দুধটা জাল করে নেইনি। আপনাদের দুধটা যদি কিছুটা পানি থাকে দেন দুধটা কিন্তু কিছুটা জাল দিয়ে নেওয়া বেটার। কিছুটা ঘন হলে তখন রোস্টটা খেতে ভালো লাগবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো চিকেন আজকে রোস্ট করছি, তো নাড়তে কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছে। আপনারা চাইলে যদি বড় কোনো কড়াই থাকে দেন কড়াইতে দিয়ে নেবেন। আমার কাছে বড় কোনো কড়াই ছিল না, এটাই ছিল। তো আমি এটার মধ্যেই দিয়ে একেবারে ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিয়ে দিলাম। আর চিকেনগুলো যেহেতু মোটামুটি ডুবো তেলে ভেজে নিয়েছিলাম, তো চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এটা যেহেতু ফার্মের চিকেন, আর ফার্মের চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি চিকেনটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয়, অনেকটা শাহি শাহি ভাব চলে আসবে। এবার আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং রোস্টের এই গ্রেভিটা কিন্তু কিছুটা গাঢ় করে নিব। আর রোস্টের গ্রেভি তো নর্মালি গাঢ়ই হতে হবে। এবার আমি নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে আবারও ঢেকে দিয়ে দিলাম। তো ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি এই অবস্থাতেই রেখে দিব, কারণ যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তো রেডি হয়ে গেল ঝটপট এবং ইজি ওয়েতে চিকেন রোস্ট। হোপফুলি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।